সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা অভিক দে। 2023 সালে একটি অনুষ্ঠানে একই মঞ্চে অভিকদের সাথে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর। আন্দোলনকারী চিকিৎসকদের এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে। 2023 সালের সেই অনুষ্ঠান মঞ্চের ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার, যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভিক দে চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন। তাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানতে চায়, সন্দীপ ঘোষের অন্যতম মাথা এই অভিক দে কী কারণে মালদা মেডিকেল কলেজে আনাগোনা ছিল, তার ছত্রছায়ায় অনেকেই রয়েছে এই কলেজের বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও থ্রেট কালচার অবশ্যই রয়েছে, তাই অবিলম্বে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে এই অভিক দে কী কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। তাই সুপারের ঘরের সামনে এই পোস্টার লাগানো হয়েছে। অভিক দে হচ্ছে সবাই তখন জেনে গেছে যে সন্দীপ বাহিনীর একটা অন্যতম মাথা। তো তাকে হচ্ছে আমাদের কনভোকেশনে ডাকা হয়েছিল। সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্স যেখানে অভিক দেকে আমাদের ক্যাম্পাসে দেখা যায়। অভিক দে এতটা যোগ্যতা, এতটা বেশি অথরিটি হয়ে গেছে যে সে এখন ফ্রেশ পাস আউটদের একটা ডিগ্রি দিচ্ছে, তাদের ফেলিসিটেট করছে, যেখানে আমাদের অভিকদের থেকে যথেষ্ট সিনিয়র, যথেষ্ট এক্সপিরিয়েন্স লোকরা সাইডে বসে থাকে। আমাদের প্রিন্সিপাল স্যার দিচ্ছেন নো প্রবলেম স্যার, যথেষ্ট সিনিয়র, কিন্তু অভিকদের মতন একজন মানুষ যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, এত কিছু অভিযোগ, এত খারাপ খারাপ নোংরা জিনিস উনি করেছেন, তাকে কলেজে কে এনেছিল? কলেজের ভিতরে যে টিএমসিপি ইউনিটগুলো ছিল সেগুলোই এনেছিল, নিশ্চয়ই তারাই এনেছিল। তার জন্যই আমরা আজকে আর আমাদের অথরিটির একটা বক্তব্য রেখেছিলেন আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যাররা, যে আমাদের কলেজে মালদা মেডিকেল কলেজে যে এমএলটিএমসি টিএমসিপি ইউনিট বলে যে কিছু একটা ছিল, সেটা অফিসিয়ালি কোনো স্বীকৃতি নেই, তারা নাকি জানেনই না সে এরকম একটা জিনিস আছে। তাই জন্য স্যাররা যেহেতু দেখতে পাননি এতদিন, তাই জন্য আমরা স্টুডেন্টরা ঠিক করেছি যে সেটা আমরা দেওয়ালে ওনাদের চোখের সামনে চিপকে দেবো, যাতে উনি বুঝতে পারেন যে হ্যাঁ সত্যিই আমাদের কলেজ সন্দীপ বাহিনী ইনফিল্ট্রেট করে বসেছিল আর আমাদের স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েন্স করতো। ইসলাম সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পর বিভিন্ন কলেজে থ্রেট কালচার একটা প্রকাশ্যে আসছে। মালদা কলেজে কি এখনো পর্যন্ত সেরকম কিছু চোখে পড়েছে বা নজরে পড়েছে আপনাদের? দেখুন, থ্রেট কালচার অনেক লেভেলসে এত ডিপ রুটেড আছে কিনা সেটাকে একজনের দিকে পয়েন্ট আউট করে বলাটা খুবই ডিফিকাল্ট। এরকম আমার সাথে পার্সোনালি এখন অব্দি কিছু হয়নি, আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, কিন্তু এরকম অনেক সিনিয়রের মুখে আমরা সবাই এরকম অ্যালিগেশন শুনেছি যে হ্যাঁ ওনাদের এত কিছু ফেস করতে হয়েছে জাস্ট বিকজ ওরা সন্দীপ বাহিনীর বিরোধ করেছে বা শাসক বিরোধ করেছে, এরকম অনেক অ্যালিগেশন আছে। তাই এটা বলা ভুল হবে যে আমাদের কলেজে থ্রেট কালচার নেই। তাই আমরা জানতে চেয়েছি অথরিটির কাছে যে অভিক দে তো আমাদের কলেজের কেউ নন, উনি আমাদের কলেজের কনভোকেশনে 2023 সালে এসেছিলেন কেন, উনি স্টুডেন্টকে কনভোকেট করছেন। হ্যাঁ, তো এটা আমরা জানতে চেয়েছি অথরিটির কাছে যে কেন উনি এসেছিলেন, কারা ওনাকে আসার পারমিশন দিয়েছিল বা ইনভিটেশন দিয়েছিল, এটাই আমরা জানতে চেয়েছি। উনি কি আসতে পারেন, কি রুলস? সেটাই আমরা তো সেটাই দেখছি এখন। ছবি তো তাই বলছে, ছবি সে কথাই বলছে যে একই মঞ্চে এমএসবিপি স্যার আছেন, অভিক দে আছে এবং একটি ছাত্রী আছে যাকে কনভোকেশন দেওয়া হচ্ছে। তো এটাই আমরা অথরিটির কাছে জানতে চেয়েছি যে অভিক দে কে, যিনি তাকে কারা এনেছিলেন এই কি মনে করছেন অভিকদের ছত্রছায়ায় কি এখানে কেউ রয়েছে, এমএসভিপি বা কেউ? অবশ্যই, নিশ্চয়ই, নাহলে আসবেন কেন, তাই না? নাহলে আসবে কেন, এটাই তো আমাদের প্রশ্ন। ছবি তো সেরকমই বলছে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাই কলেজে যে থ্রেড কালচার এটা বন্ধ হোক, পড়াশোনার পরিবেশ ফিরে আসুক, আমরাও কাজে ফিরতে চাই। এবং আমাদের যে গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল, হ্যাঁ, এখানে একটা ইলিগ্যাল টিএমসিপি ইউনিট চলতো, সেটা স্যারেরা কথা দিয়েছেন যে ওনারা নোটিশ দেবেন যে তুলে দেওয়ার বা এটসেট্রা রিজলভ করে দেবেন হোয়াট এভার। সো
আমি জানি না যেটা ইলিগালি চলতো সেটাকে আবার কীভাবে নোটিশ দিয়ে রিজলভ করানো যায়, বাট আমরা যেটা চাই যে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক কলেজে, এই যে হুমকির রাজনীতিটা কলেজে কলেজে বন্ধ হোক, এটাই আমাদের দাবি।